সূরা ইখলাসের ফজিলত। নাম কি? সূরা ইখলাসের ফজিলত। সবকিছু জানলাম, তাই সূরা ইখলাসের ফজিলত জানতে মন চায় না? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাহাবীদেরকে, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কি এক রাতে শোয়ার সময়, ঘুমানোর সময় 1/3 অর্থাৎ 3 ভাগের 1 ভাগ কুরআন শরীফ তেলাওয়াত করতে পারবে? সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তা কেমন করে হয়? আমরা তো কুরআন শরীফের 3 ভাগের 1 ভাগ শোয়ার সময় পড়তে পারি না। আল্লাহর নবী বলেন কুল হুয়াল্লাহু সুলুসুল কুরআন, যে ব্যক্তি এই কোরআন পাঠ, সূরা ইখলাস পাঠ করবে, তাইলে 10 পারা কোরআন শরীফের সওয়াব দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। এগুলো পারা যাবে না? ভাইরা আমার, আল্লাহ নবী বলছেন যে এই সূরা ইখলাস যে ব্যক্তি পাঠ করবে 10 পারা কোরআনের সওয়াব হবে। ভাইরা আমার, নবী বলেন সাহাবীদেরকে, আমি তোমাদের এমন 3টি সূরার নাম বলবো যা তাওরাত, জাবুর, ইনজিল ও কুরআন সব কিছুর ভিতরে অবতীর্ণ হয়েছে। এবং তিনি আরো বলেন, রাতে নাস, ফালাক এবং ইখলাস তেলাওয়াত না করে শুইবে না। হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু বলেন, আমি তখন থেকে আর এই সূরাগুলো তেলাওয়াত ব্যতীত ঘুমাই না। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, একটু লক্ষ্য করে শোনেন, একটু খেয়াল করে শোনেন। আমি আপনাদের সামনে বলতেছি, আল্লাহর নবীর কাছে হাদিসের ভিতর আসছে, এক সাহাবী গিয়ে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমন ইমাম ঠিক করে দিলেন? সে সূরা ফাতিহা পড়ার পরে সূরা ইখলাস প্রথম পাঠ করে আর অন্যান্য সূরা পড়ে। আমি বললাম, আমরা মুসল্লিরা বললাম যে আপনি সূরা ফাতিহার পরে বড় বড় সূরা পড়েন। ইমাম বলল, না না না, আমি সূরা ইখলাস বাদ দেব না, ইমামতি ছাড়তে রাজি, কিন্তু সূরা ইখলাস বাদ দেব না। আল্লাহর নবীর কাছে নালিশ দিল। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, তুমি সূরা, তোমার নামে নালিশ এসেছে, তুমি নাকি প্রত্যেক নামাজে এই সূরা ফাতিহার পর ইখলাস পাঠ করো, তুমি অন্য কি সূরা পড়তে পারো না? নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইমামতি ছাড়তে রাজি, সূরা ইখলাস বাদ দিতে চাই না। আল্লাহর নবী বলেন, তোমার এই ভালোবাসাই তোমাকে বেহেশতে প্রবেশ করাবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, 3 নাম্বার হচ্ছে, এ সূরা ইখলাসের ফজিলত যদি বলি 2 ঘন্টায়ও শেষ হবে না। ভাইরা আমার, এই সূরা আল্লাহর নবী বলেন, কুল হুয়াল্লাহ সূরা প্রতিদিন 100 বার যে ব্যক্তি তেলাওয়াত করবে তার 50 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। অবশ্যই তার ঋণের দায় মুক্ত হবে না, অর্থাৎ সে যদি ঋণ থাকে এই ঋণ কি মুক্ত হবে না। এই আল্লাহর নবী এই কালেমাকে প্রচার করেছেন। আবার আল্লাহর নবী মহিলাদেরকে সম্মান দিয়েছেন। নারীকে আরবের যুগে জ্যান্ত কবর দেওয়া হতো, আল্লাহর নবী সম্মান দিয়েছেন। আল্লাহর নবী বলছেন, নারী জাতি হলো মায়ের জাত। মা যেন মোর খাঁটি সোনা, মা যেন মোর খাঁটি সোনা, নীল আকাশের চাঁদ, মাগো তোমায় না দেখিলে মিটে না গো সাত, ও মা মিটে না গো সাত। হাদিসের ভিতরে মায়ের কথা 3 বার আসছে। আল্লাহর নবী বলেন, এই মায়ের পদতলে হচ্ছে জান্নাত। আল্লাহর নবী শিখাইলেন নারীদের মর্যাদা, আল্লাহর নবী দিলেন স্বামী স্ত্রীর অধিকার, আল্লাহর নবী জান্নাতের সুসংবাদ দেয় সবাইকে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমিনা গর্বে, কার গর্বে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। আর উসওয়ায়ে হাসানা, বিশ্বনবীর চরিত্র। মা আয়েশার কাছে কতগুলা সাহাবী গিয়া প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু বলেন আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল? আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলেন,
তোমরা কি কোরআন পড়তে জানো না? এই কোরআনটাই হচ্ছে বিশ্বনবীর চরিত্র। আকাশ হতে চাঁদ নেমেছে, আকাশ হতে চাঁদ নেমেছে, মা আমেনার কোলে। কোন সাগরের মুক্তা তুমি, কোন কাননের ফুল, লাখো চাঁদের সুবাস নিয়ে তুমি এলে হে রাসূল, তুমি এলে হে রাসূল। এই বিশ্ব নবীর আদর্শ যে ব্যক্তি গ্রহণ করবে সেই ব্যক্তি জান্নাতি মানুষ হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতর বলছেন, ওয়াকালু সামিনা ওয়া আতানা। সাহাবীরা যখন কোরআন শুনতো তো তারা বলতো সামিনা, আমরা শুনলাম, ওয়া আতানা, আমরা মানলাম। বলেন সুবহানাল্লাহ। আপনারাও যে তাফসীর শোনেন, আপনারা কি ওই যে বড় জাল পাতে পিছান খোলা, নাকি শুধু আপনাদের না বাংলার জমিনের মুসলমান তাফসীর শুনে অথচ ফজরের বেলায় নামাজে লোক পাওয়া যায় না? ফজরের বেলা কোথায় লোক পাওয়া যায় না? নামাজে লোক পাওয়া যায় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা রুকুকারী গণের সাথে কি রুকু করো, ওয়ারকাউ মা'আর রাকিইন। আল্লাহ তাআলা বলছেন তোমরা রুকুকারী গণের সাথে রুকু করো। ভাইরা আমার, দেখেন, একটু খেয়াল করে শোনেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি 10 বার এই সূরা ইখলাস তেলাওয়াত করবে তার জন্য বেহেশতে একটি মহল, একটি ঘর তৈরি হবে। বলেন সুবহানাল্লাহ। এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি 20 বার তেলাওয়াত করবে তার জন্য 2টি ঘর হবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকে আমরা যে তাফসীর মাহফিল শুনলাম, সূরা ইখলাসের আমরা সংক্ষেপে তাফসীর শুনলাম। আমরা এই সূরা ইখলাস যারা কোরআন পড়তে পারি না, মা বোনরা যারা শুনছেন এই আলোচনা বাড়িতে বসে, মাঠে বসে, আমরা ঘুমানোর সময় এই আমল করতে পারবো না। সূরা ইখলাস ছাড়া আমরা জীবনেও ঘুম দেব না। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নারী যদি অল্প কিছু কাজ করে জান্নাতে চলে যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামাত শাহরহা, আর রমজান মাসে রোজা রাখে, ওয়াসাত ফারজাহা, আর লজ্জা স্থানের হেফাজত করে, ওয়াতাত বালাহা, আর স্বামীর আনুগত্য করে, তাহলে সে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। কাজ অল্প না, কিন্তু নামাজ পড়তে হবে। কি করতে হবে? পুরুষদেরও জান্নাতে যেতে হলে কি করতে হবে? নামাজ পড়তে হবে, ওয়াজ শুনতে হবে, নামাজও পড়তে হবে। অনেক মানুষ আছে মোবাইলে ওয়াজ শোনে, আব্দুল্লাহ আলামিন, আমির হামজা, নাসির উদ্দিন, বিভিন্ন বক্তার মাহফিল শোনে, নামাজের বেলায় পাওয়া যায় না। কই ও চাচা, কি কি চাচা ওয়াজ শুনলেন, মোবাইলে দিয়ে দোকানে বইয়া ভালো ওয়াজ শোনেন, একটু নামাজে আসতে পারেন না? কয় হুজুর, ওয়াজ শুনতে তো মজা লাগে, কিন্তু নামাজে যাওয়ার সময় পাই না। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, জামাতের সহিত নামাজ পড়তে হবে, আর রুকুকারী গণের সাথে রুকু করতে হবে। ডিমগুলি সব সাদা কালো, পার্থক্য নাই মোটে। লাল কালো বাচ্চাগুলি কেমন কইরা ফোটে, ডিমের ভিতরে হলুদ কুসুম, ডাবের ভিতরে পানি, ডালিমের ভিতরে খোদার মেহেরবানি। জাহাজ চলে সাগর জলে, জয় করে সব ভয়, জামাত করিয়া নামাজ পড়লে সব বেশি হয়। আমার মালিক আল্লাহ বলছেন, ওয়ারকাউ মা'আর রাকিইন, তোমরা রুকুকারী গণের সাথে রুকু করো। কিয়ামতের ময়দানে পুরুষদেরকে নামাজের হিসাব নেওয়া হবে। নামাজ যদি ঠিকঠাক মতো পায়, ওই ব্যক্তি জান্নাতি মানুষ হয়ে যাবে। আর নারীদেরকে প্রশ্ন করা হবে, ও নারী, নামাজ সম্পর্কে আর স্বামী সম্পর্কে হাদিসের ভিতরে আসছে, আল্লাহর নবী ঈদুল ফিতর অথবা ঈদুল, কথা বোঝা যাচ্ছে, ঈদুল আজহার দিন নামাজ পড়তে বের হচ্ছেন। আল্লাহর নবী বললেন, ও আমার নারীদেরকে দেখে বললেন, ও নারী, তোমরা, আমি মিরাজের রাতে দেখলাম তোমরা অধিক পরিমাণে জাহান্নামী। নারীরা প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমরা কেন জাহান্নামী? আমার নবী বলেন, ও মহিলা সাহাবীরা শোনো, তোমরা অমু বেশি পরিমাণে স্বামীদেরকে লানত করে থাকো। তোমরা বলো একটু জিনিস না দিতে পারলে, একটু তোমাদের বাহানা, একটু তোমাদের প্রয়োজন যদি না মিটাইতে পারে, একটুর ভিতরে স্বামীরে কালে খাওয়াও, স্বামীরে বাগে খাওয়াও, স্বামীরে গুড়িতে খাওয়াও। তোমরা অধিক পরিমাণে স্বামীদেরকে লানত দিয়ে থাকো। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবীর মহিলা সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমরা কোন কাজ করলে জান্নাতে যেতে পারবো? আল্লাহর নবী বলেন তোমরা বেশি পরিমাণে দান সদকা করো, তাহলে তোমরা জান্নাতে যেতে পারবে। ভাইরা আমার, এই নারীদের সাথে উত্তম ব্যবহার করতে হবে, নারীদেরকে সম্মান করতে হবে, কারণ নারী আপনার ঘরের স্ত্রী, আবার ওই নারী আপনার কন্যা। যাদের কন্যা আছে আপনারা দেখছেন এই কন্যার প্রতি কত ভালোবাসা। কন্যা যখন ডাক দেয় আব্বু আব্বু আব্বু, স্ত্রীর ডাকের চেয়েও কন্যার ডাক বেশি ভালো লাগে। কন্যা যখন স্ত্রীর চেয়েও কন্যা ফোন দিলে মানুষদেরকে, যার পিতা বাহিরে থাকে, বিদেশে থাকে, ফোন দিয়ে পিতাকে বলতে থাকে, বাবা তুমি খাইছো নি? বাবা তুমি কেমন আছো? বাবা তুমি কবে বাড়ি আসবা? বাবা আমি কিছু চাই না, তুমি বাবা কেমন আছো? ছেলেদের চেয়ে কন্যারা পিতাকে বেশি ভালোবাসে। এই কন্যাকে সমান চোখে দেখবেন। শুধু ছেলেদেরকে মাছের মাথা খাওয়াবেন না, মেয়েদেরকেও মাছের মাথা খাওয়াবেন। ভাইরা আমার, এই আরবের যুগে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। নারী জাতি কোনো অপরাধ করে নাই, তারা শুধু নারী হয়ে এসেছিল, এজন্য এই নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হয়েছে। ভাইরা আমার, আল্লাহর কাছে এই নারীরা বলবে, ও আল্লাহ, আমরা কোনো অপরাধ নারী হয়ে জন্মেছিলাম, কোনো অপরাধ করি নাই, কিন্তু নিষ্ঠুর আইয়ামে জাহিলিয়া আমাদের ওই লোকগুলা, আমাদের পিতারা আমাদেরকে কবর দিয়েছিল। আল্লাহ, আমাদের অপরাধ কি? ওরা আমাদের কেন কবর দিয়েছিল? ওরা বলবে কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন, কি বলবেন? আল্লাহ পাক বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে এই রাজত্বকার। ওই মানুষগুলা বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহার। মানুষগুলা বলবে, আল্লাহ এই রাজত্ব হচ্ছে আজ আপনার। আপনি যদি ইচ্ছা করেন আপনি জান্নাতে যেতে পারবেন, আপনি ইচ্ছা করলে জাহান্নামে দিতে পারবেন। আল্লাহ বলবেন, না না না, আমি কোনো মানুষের প্রতি জুলুম করব না। ডিজিটাল যুগের লোকরা বলবে, এই মনে হয় ফাঁক যায়, আমাদের যুগে তো নবী রাসূলাই নাই। ডিজিটাল যুগের লোক বলবে, আল্লাহ আমরা নবী রাসূল পাই নাই। ভাইরা আমার, একটু খেয়াল করে শোনেন, তারা বলবে নবী পাই নাই, রসুল পাই নাই, আল্লাহ সেজন্য খারাপ কাজ করছি। আল্লাহ বলবেন, তোমরা নবী পাও নাই, রসুল পাও নাই, কিন্তু তোমরা আলেম ওলামা পেয়েছিলা। আলেম ওলামার নাম ধরে ধরে চাইরে লিপ টান দেতা। আলেম ওলামা যখন জান্নাতের বয়ান করত, আলেম ওলামা যখন জাহান্নামের বয়ান করত, তোমরা কথা মানো নাই। আল্লাহর নবী বলেন, যখন মানুষ মৃত্যুবরণ করে, মাটির মানুষ মাটি হয়ে কবরে যাবে, এমন সুন্দর মাটির দেহ মাটিতে খাবে। মাটির মানুষ মাটি হয়ে কবরে যাবে, এমন সুন্দর মাটির দেহ মাটিতে খাবে। বুঝলি না মন, বুঝলি না মন, বুঝলি না, দম থাকিতে আল্লাহর হুকুম মানলি না। যদি কোরআন শরীফ ধরো, বৈশা পড়ো, আর যদি ছাইড়া দাও নির্বাচনের বিড়ি, তাহলে আল্লাহ জান্নাতের ভিতর দিবে ঘর বাড়ি, আর ওর ভিতর থাকবে হুরিয়ার পরি। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার,
মানুষ যখন মৃত্যুবরণ করবে তখন যে ব্যক্তি জান্নাতি মানুষ হবে, বুখারী মুসলিমের ভিতরে আসছে, কবরের ভিতরে তাকে জান্নাতি পোশাক পরানো হবে। আমার ওস্তাদ মুফতি মাওলানা ডক্টর আব্দুর রহিম যখন খুলনা আলিয়ায় ফিকায় ক্লাস করতাম তখন বলতে, বাবারে তুমি যেই কথা বলবা ওই কথার পিছনে কোরআন হাদিস হচ্ছে উত্তম দলিল। আমি দলিলবিহীন কথা বলি না, যুক্তি সহকারে কথা বলি। ভাইয়ের আমার, যখন মানুষ মারা যাবে হাদিসের ভিতর আসছে তাকে জান্নাতি পোশাক পরানো হবে, আর যে ব্যক্তি জাহান্নামী হবে কবরে বসে তাকে জাহান্নামী পোশাক পরানো হবে। যাকে জান্নাতি পোশাক পরানো হবে তিনি বলবেন যে এই সুসংবাদ আমার ছেলে মেয়েদেরকে দিই। ভাইয়ের আমার, মন মাঝিরে তোর বৈঠনে রে, আমি আর বাইতে পারলাম না, এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আমার জন্য প্রাণ খুলে